হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 7.1 কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর দুটি উচ্চতা বিই এবং সিএফ সমান। ওকে, তো আমরা এই দুটো উচ্চতাকে সমান ধরে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি ডান্ডি দিয়ে ইকুয়াল করে দিয়েছি। ওকে, ডান্ডি দিয়ে, দ্যাট মিন্স what is the using of the language. হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9th এর এক্সারসাইজ নাম্বার 7.3 কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর দুটি উচ্চতা যথাক্রমে বিই এবং সিএফ সমান। ওকে, তো বিই এবং সিএফ যে উচ্চতাগুলি এখানে আঁকা হয়েছে সেগুলি সমান হবে। তো এই দুটো সমান দিয়ে দিয়েছি একটা চিহ্নের মাধ্যমে। তাছাড়া দেখো বলেছে কি, সমকোণ ও ত্রিভুজ বাহু আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড। ঠিক আছে, বাংলাতেও ব্যাখ্যা রয়েছে, সমকোণ ও ত্রিভুজ বাহু শর্ত ব্যবহার করে প্রমাণ করতে হবে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ কখন হবে? যখন প্রমাণ করতে পারবো, আমরা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? অ্যাকচুয়ালি যদি আমরা এ বি ইকুয়াল টু এসি প্রমাণ করতে পারি তাহলেই বলতে পারবো যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো দেখো আমরা প্রথমে শেডেড করে নেব দুটো ত্রিভুজকে, যেগুলোকে আমরা সর্বসম প্রুভ করব। তো দেখো একটা ত্রিভুজ নিচ্ছি আমরা এইটাকে। ওকে, দেখতে পাচ্ছ সবাই, ত্রিভুজ এফ বি সি, এবং অপর একটা ত্রিভুজ হয়ে যাবে আমাদের কোনটা? এইটা। ওকে, ত্রিভুজ ই সি বি। ওকে, তো এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রুভ করানোর চেষ্টা করব। তো লিখে নেব ত্রিভুজ বি এফ সি ও ত্রিভুজ সি এফ বি এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল রয়েছে দেখো। প্রথমত আমরা খুব সহজ বিষয়টা লিখে নেব, বিসি। দেখতে পাচ্ছ বিসি যে বাহুটা রয়েছে সেই বাহুটা হোয়াইট কালারের ত্রিভুজেও রয়েছে এবং রেড কালারের ত্রিভুজও রয়েছে। তো একবার হোয়াইট কালারের জন্য আর একবার রেড কালারের জন্য বিসি ইকুয়াল টু বিসি হয়ে যাবে, এবং লিখে নেব কি, সাধারণ বাহু হয়ে যাবে এটা। ওকে, তো একটা বাহু তো চলে এসেছে এখানে। ঠিক আছে, এস। এখন আরো বাকি দুটো রয়েছে, রাইট অ্যাঙ্গেল আর হাইপোটেনিয়াস আনার। তো রেড কালারের ট্রায়াঙ্গেলে দেখতে পাচ্ছ এই যে কোণটা, এটা একটা সমকোণ, এবং হোয়াইট কালারের ট্রায়াঙ্গেলে দেখতে পাচ্ছ তোমরা এই যে ই কোণটা, সেটাও একটা সমকোণ। এই দুটোকে লিখবো এখন আমরা বিএফসি, অ্যাঙ্গেল বিএফসি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ই বি। এ দুটো কি হয়ে যাবে? উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ। তো এখানে আমাদের আরো চলে এসেছে রাইট অ্যাঙ্গেল। তাছাড়া এখন বাকি রয়েছে কি, হাইপোটেনিয়াস। বাংলাতে যদি বলি সেটা হচ্ছে ও ত্রিভুজ। তো দেখো ও ত্রিভুজ কোনটাকে আমরা বলবো একবার, সেটা একবার ক্লিয়ার করে নেই। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেলটা। তো এটার এক পাশে থাকবে লম্ব, অপর পাশে ভূমি, এবং এটার বিপরীতে যে বাহুটা রয়েছে সেটাকে আমরা অতিভুজ বলবো। তো এখানে এফ এর অপোজিটে কে রয়েছে? বিসি। তো বিসি হবে অতিভুজ, এটার জন্য বিসি হবে অতিভুজ। তো এটা আমি এস লিখেছি ঠিকই, বাট এটা ও ত্রিভুজ হিসাবে কাজ করছে এখানে। ঠিক আছে, হাইপোটেনিয়াস। ওকে, তাছাড়া আর দেখো কি কি ইকুয়াল রয়েছে, আরেকটা তো তারাই আমাদের দিয়ে দিয়েছিল, বিই ইকুয়াল টু সি এফ। ঠিক আছে, কোয়েকশনেই দিয়ে দিয়েছে বিই আর সি এফ কি হয়ে যাবে? সমান। তো এটাকে আমরা সাইড ধরে নেব, এটা প্রদত্ত লিখব। তাছাড়া এটাই হয়ে যাবে আমাদের সাইড। আর হাইপোটেনিয়াসটা কেন এটা হয়েছে বুঝতে পেরেছো?
রাইট অ্যাঙ্গেল বা সমকোণের বিপরীতে যে কোণটা বাহুটা থাকবে সেটাকে বলবো আমরা অতিভুজ। তো এইভাবে আমাদের দেখো তিনটি চলে এসেছে। তো লিখে নেব ত্রিভুজ বি এফ সি সর্বসম ত্রিভুজ সি এফ বি। ওকে, রিজনটা কি? রিজনটা হচ্ছে আর এইচ এস। সবগুলো বুঝতে পেরেছো? আর এইচ এস কোথায় থেকে এসেছে? তো আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ কি সর্বসম। আচ্ছা, এখন দেখো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে রেড কালারের একটা কোণ হচ্ছে কি অ্যাঙ্গেল বি, আর হোয়াইট কালারের একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি। তো এই দুটো কোণও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো আমরা ইজিলি লিখতে পারবো অ্যাঙ্গেল বি, তবে অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি। ওকে, কেন? কারণ হচ্ছে এগুলো অনুরূপ কোণ, অনুরূপ কোণ। দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোণগুলো ইকুয়াল হয়ে যাবে। ওকে, এখন দেখো আমি যদি এগুলোকে একটু রাব করে নেই তাহলে ইজিলি বুঝতে পারবো যে এখানে দেখো বি, অ্যাঙ্গেল অফ বি এর অপোজিটে কোন বাহুটা দেখাচ্ছে এসি। তো বি এর অপোজিটে রয়েছে এসি, তাই আমরা এসি লিখে নিয়েছি। সি এর অপোজিটে কোন বাহুটা রয়েছে এবি, তো এটার অপোজিটে আমরা এবি লিখে নিয়েছি। রিজনটা হয়ে যাবে সমান সমান কোণের বিপরীত বাহু ও সমান। ঠিক আছে, আগের কোয়েশ্চেনগুলোতে আমরা কি করেছিলাম? সমান বাহুর বিপরীত কোণ সমান বলেছিলাম। তো এই ক্ষেত্রে সমান কোণের বিপরীত বাহু ও কি হবে? সমান হবে। তো এ বি ইকুয়াল টু এসি বা এসি ইকুয়াল টু এবি একই কথা হবে, যেটা আমাদের বলা ছিল প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণ করে নিয়েছি। এইভাবে কোয়েশ্চেন নাম্বার 4 কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা ক্লাস 9, 10 এবং পরবর্তীতে ছোট ক্লাসেরও অঙ্কগুলি করব। ঠিক আছে, তো চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 5।